প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মেহনা ম্যাথামেটিক্সে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই চ্যাপ্টারে আমরা আয়তঘনক এই চ্যাপ্টারটি পড়ব। দেখো, আয়তঘনক হচ্ছে দশম শ্রেণীর একটা চ্যাপ্টার, 4 নম্বর অধ্যায়। ঠিক আছে, তাহলে এটা কোষে দেখি 4। দেখো, এই চ্যাপ্টারের উপর অলরেডি আমাদের পার্ট 1 অর্থাৎ প্রথম ভিডিও তৈরি করা হয়ে গেছে, যেখানে আমরা কনসেপ্ট এবং কোষে দেখি 4-এর 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের সেকেন্ড ভিডিও ক্লাস। এই ক্লাসে আমরা কোষে দেখি 4-এর যে অঙ্কগুলো হয়েছিল তার পরবর্তী অঙ্ক থেকে কিন্তু শুরু করব। ঠিক আছে, দেখো আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে মেহনা ম্যাথামেটিক্স। সেই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। দেখো, আমাদের অ্যাপটা তোমরা যখন প্লে স্টোরে গিয়ে সার্চ করবে মেহনা ম্যাথামেটিক্স, ঠিক এইরকম ভাবে তোমরা দেখতে পাবে। বোঝা গেল? তোমরা ইনস্টল করে নেবে। এই অ্যাপের মাধ্যমে তোমরা এই ক্লাসের পিডিএফ, নোটস, ভিডিও ক্লাস এবং মক টেস্টগুলো কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, দেখো আমাদের অ্যাপের ইন্টারফেসটা তোমাকে একবার বলে দিই, যে আমাদের অ্যাপটা যখন লগ ইন করবে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। তোমার এখান থেকে যে ক্লাসের অপশনটা আছে সেটা তোমরা চুজ করে নেবে তোমাদের ক্লাস অনুযায়ী। ঠিক আছে, তোমরা দেখো এখানে ফ্রি ভিডিও পাবে, ইবুক পাবে, নোটস পাবে, অল টেস্ট, হ্যাঁ সবকিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তাহলে চলো কোশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো 7 নম্বর কোশ্চেনটা বলছে একটি ঘনকের ধারগুলি সমষ্টি হচ্ছে কত? 16 সেমি। ঘনকটির ক্ষেত্রফল হিসাব করো। ঠিক আছে, দেখো একটা ঘনকের একটা ঘনক এরকম, তাই তো? এর কটি ধার থাকে? আগের ভিডিওতে আমরা দেখেছিলাম এর 12টি ধার থাকে। তাহলে 12টি ধারের সমষ্টি হচ্ছে কত? 60 সেমি। বোঝা গেল? তাহলে আমি এখান থেকে লিখতে পারি ঘনকটির 12টি ধারের দৈর্ঘ্যের সমষ্টি কত? 60 সেমি। তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত, বা প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি করব? অতএব একটি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে, এখানে হবে একটি ধারের দৈর্ঘ্য সমষ্টি নেই। তাহলে দেখো একটি ধারের দৈর্ঘ্য কত হবে? 60/12, 5×12 = 60। তাহলে কত সেমি হচ্ছে? 5 সেমি। বোঝা গেল? তাহলে দেখো আমরা কি দেখলাম, যে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, এগুলো সবগুলো কি 5 সেমি। বোঝা গেল? এবার আমাকে বের করছে ঘনকটির ঘনফল কত। তাহলে আমরা বের করতে পারবো, অতএব ঘনকটির আয়তন, ঘনফল যেহেতু বলেছে তাই আয়তন, ঘনকটির আয়তন কত? আয়তন হচ্ছে বাহু কিউব। ঠিক আছে, মানে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখানে বাহু কিউব মানে কি 5-এর কিউব ঘন সেমি। তাহলে এটা কি হবে? 5×5 = 25, 5×5 = 125, 5-এর কিউব হচ্ছে 125 ঘন সেমি। ঠিক আছে, বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্কটা কি বলছে? 8-এরটা। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে
216 বর্গ সেমি কিউব, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নেব, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেমি। দেখো, একটি ঘনকের 6টি তল, তল তো 6টি থাকে, তাই তো? এবার বলেছে 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি, মানে আলটিমেটলি ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটাই বলছে। বোঝা গেল? তাহলে 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি মানে এ একটা তলের, এ একটা তলের, এ একটা তলের, এ একটা তলের, এ একটা তলের এবং তলকার একটা তলের, এই যে 6টি তলের সমষ্টি বলেছে, মানে কি সমগ্র তলের ক্ষেত্রফলই বলা আছে। তাহলে আমরা বের করে নেব। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে? 6 স্কোয়ার, তাই তো? স্কোয়ার বর্গ সেমি। বাহুর দৈর্ঘ্য a, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার। দেখো, এই যে মানটা দেওয়া আছে 6 স্কোয়ার, ঠিক আছে, এই মানটাই আমাদের এখানে বইয়ে বলা আছে 216। তাহলে আমরা শর্তানুসারে করতে পারি। তাহলে আমরা করব কি, অতএব শর্তানুসারে 6 স্কোয়ার সমান 216 বর্গ সেমি। তাহলে বা a স্কোয়ার সমান কত? 216/6, ঠিক আছে? তাহলে 3 6 18, আর এটা আসছে তাহলে 36। তাহলে স্কোয়ারের মান হচ্ছে 36, বা a সমান হচ্ছে √36, মানে +6, যেহেতু -6 গ্রহণযোগ্য নয় এখানে, ঠিক আছে? অতএব ঘনকটির তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম? অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান 6 সেমি, ঠিক আছে? এবার আমাকে কি বলেছে? ঘনকটির আয়তন কত, আয়তন বের করতে হবে, ঠিক আছে? অতএব ঘনকটির আয়তন কত? তাহলে আমি এখানে লিখে দেবো, অতএব ঘনকটির আয়তন, অতএব টির আয়তন সমান কি? বাহু তার কিউব ঘন সেমি। অতএব বাহু মানে কি? 6 বেরোলো বাহুর দৈর্ঘ্য, তাহলে 6 কিউব ঘন সেমি। তাহলে 36 36 216 সেমি। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 9 অঙ্কটা। 9 অঙ্কটা কি বলছে? একটি সমকোণী চৌপালের আয়তন হচ্ছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। এটা সমকোণী চৌপাল, মানে ধরো প্রথমে এইরকম একটা সমকোণী চৌপাল ছিল, ঠিক আছে? এইটাকে আমরা সমান ভাগে ভাগ করলাম এমন ভাবে যেটা একটা ঘনক হয়ে গেল, মানে কি ঘনকের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল, তাই না? এই চৌপালটা এরকম দুটি ঘনকে পরিণত হলো। তাহলে এই দুটি ঘনকের যে আয়তন, সেই আয়তন আর বড় চৌপালের আয়তন সমান হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সমান হবে। তাহলে আমরা এখানে লিখবো কি,
ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। বোঝা গেল? ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য a সেমি। অতএব ঘনকের আয়তন সমান a কিউব ঘন সেমি। ঠিক আছে, a কিউব ঘন সেমি। তাহলে দেখো এটা কি একটি ঘনকের আয়তন, কিন্তু আমাদের এরকম দুটো ঘনকের আয়তন তৈরি হয়েছিল। অতএব দুটি ঘনকের আয়তন সমান 2a কিউব ঘন সেমি। ক্লিয়ার? দেখো এইটা সমান আমাদের বইয়ে বলা আছে, তাই না? তাহলে এটা সমান 432, এটা কিন্তু বলা আছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি শর্তানুসারে 2a কিউব সমান 432। তাহলে হচ্ছে কত? a কিউব সমান 432/2। কাটাকাটি হচ্ছে 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12, 216। ঠিক আছে, তাহলে বা a কিউব সমান হচ্ছে কত? 216। এখন বা a সমান হবে আমাদের কত? তাহলে a সমান কি হবে? a সমান হবে কিউব রুট 216, তার মানে 6। আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি লিখবো? অতএব প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। দেখো নেক্সট অঙ্ক কি বলছে, 10 কি বলছে? প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। ঠিক আছে, 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্ত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে? তাহলে আমি ধরে নেব ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 100 একক হলো। অতএব মূল ঘনকের আয়তন কি? V1 সমান 100 তার কিউব ঘন একক হলো। দেখো এবার কি হবে? পরিবর্তিত ঘনকের
বাহুর দৈর্ঘ্য, পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য, এটা সমান কি হবে? দেখো 50% কমন হলো, মানে 100A ছিল, সেখান থেকে বিয়োগ করা হচ্ছে কি 100A এর 50%। ঠিক আছে, তাহলে 100 কেটে গেল, তাহলে থাকছে কত? 100A মাইনাস 50A একক, তাহলে সমান হবে কত? 50 একক। অতএব পরিবর্তিত ঘনকের আয়তন, আমি লিখলাম V2। দেখো এই আয়তনটা কি হবে? এটা হবে 50A তার কিউব ঘন একক। এখন আমাকে বের করতে বলেছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত বা ঘনফলের অনুপাত। তাহলে আমরা এখানে লিখবো অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। ঘনফলের অনুপাত সমান কি? তাহলে V1:V2, তার মানে এটা মানে কি V1/V2। বোঝা গেল? তাহলে এই সাইড করে লিখছি, তাহলে V1 এর মান কত? V1 এর মান হচ্ছে 100A বাই 100A কিউব বাই 50 তার কিউব। তাহলে এটা আমার টোটাল হয়ে যাচ্ছে কত? 100A বাই 50 তার কিউব। দেখো কাটাকাটি হচ্ছে, 50 কে 50, 50 দুগুণে 100, এই কেটে গেল। তাহলে এখান থেকে হচ্ছে কি 2/1 তার কিউব। তাহলে এটা কিউব, উভয় পক্ষের কিউব, তাহলে 2 4 4 8, 8/1 তোমার কত? 8:1। তাহলে অতএব এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 8:1। তোমরা একটু সাইজ করে লিখে নেবে। আমার জায়গা শর্ট, তাই আমি এটা ছেড়ে দিলাম। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে চলো পরের অঙ্কটা দেখি। কি বলছে দেখো, একটি সমকোণী চৌপাল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত এত, উহার আয়তন হলো এত ঘনসেমি, তাহলে বক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি বলতো, অনুপাতটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি কি করব? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটা ধরে নেব, সেখান থেকে আয়তন বের করব, আয়তন বের করলে আমাদের কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ধরো করে নি এটা, ধরি না, ধরির আগে আমি এটা লিখে দিচ্ছি, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1। অতএব বা ধরি ওই সমকোণী পালের দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ 2x সেমি এবং উচ্চতা
উচ্চতা কি বলেছে 1x মানে শুধু x সেমি, উভয় পক্ষ সবগুলোর সাথে আমি x গুণ করে আমি ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো আমি আয়তন বের করবো। অতএব ওই চৌপালের আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো এক্স ইন্টু ঘন সেমি। তাহলে এটা কত 3 গুণে 6 এক্স কিউব ঘন সেমি। ক্লিয়ার? বোঝা গেল? এবার তাহলে এটা সমান আমার বইয়ে বলা আছে কি 384। তাহলে শর্তানুসারে 6x কিউব 384 বা x কিউব সমান 384/6। ঠিক আছে, তাহলে 384-কে 6 দিয়ে কাটো, দেখো 6 6 36 আর এদিকে 2 24 4 6 24, তাহলে এটা কত আসলো 64। তাহলে বা x সমান কত কিউব রুট 64 মানে 4। তাহলে এটা সমান যদি 4 হয় তাহলে দৈর্ঘ্য সমান কত বের হলো, দৈর্ঘ্য সমান কত 3x মানে 3 গুণিত 4 12 সেমি। প্রস্থ সমান বেরোলো কত, প্রস্থ সমান বেরোলো 2 গুণিত 4 মানে 8 সেমি। আর উচ্চতা সমান বেরোলো 4 সেমি। ক্লিয়ার? এটা হয়ে বেরোলো। এবার আমাকে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা ফেলে দেব। ঠিক আছে, অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি, দেখো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য 12 গুণ 8 প্লাস কি প্রস্থ ইন্টু উচ্চতা 8 গুণ 4 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 12 গুণ 4 তো বর্গ সেমি। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো 2 থাকছে, 8 বরং 96, 4 8 32, 4 8 32 প্লাস 4 বরং 48 বর্গ সেমি। তাহলে কত 2 ইন্টু যোগ করলে হচ্ছে 176 বর্গ সেমি। তাহলে হচ্ছে কত 352 বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে বাক্সটি সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 352 বর্গ সেমি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক। আমরা পরবর্তী অঙ্কগুলো আবার একটু পরবর্তী ভিডিও আনবো, সেই ভিডিওতে তোমরা কিন্তু পরবর্তী অঙ্কগুলো পেয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে আছে তারা অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে সেটায় লগ ইন করবে। ধন্যবাদ।